যদি কেউ ফুচকা তৈরি করা শিখতে চাও, যে কেউ হও, বাড়ির ছেলে থেকে বুড়ো পর্যন্ত, আমাকে মেসেজ করো, আমি তোমাকে ঠিক মেসেজে রিপ্লাই দেবো। ও তুমি যদি আসতে না পারো আমার ঠিকানায়, তোমাকে আমি বাইরে শিখে আসবো। আমার স্ক্রিনে নাম্বারটা চলছে, তো নাম্বারটা তোমরা দেখে ফোন করো। কিছু কিছু মানুষ আছে, মানে মানুষের মুখে ঢুকিয়ে দিলেও তো মানুষ খুশি হবে না। কেন বলো দেখি, আমি বলছি, আমি তো ফুচকাওয়ালা, ফুচকা বিক্রি করতে বেরোই, তোমার সবাই জানো। তো এমনিতেই যখন স্থায়ীভাবে একটা জায়গায় বিক্রি করছিলাম, পাড়ার লোক এসে বলতো যে আমরা আসতে পারি না, ফুচকা খেতে পারি না, তুমি পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করলে ভালো হতো না। আর চিন্তা করে দেখলাম, হ্যাঁ ঠিকই তো, এখানেও তো আমার স্থায়ীভাবে বসে বিক্রি করলে ঠিক আছে, এক ব্যাপার আলাদা। পাড়ায় গেলেও তারা আসতে পারছে, তারা ফুচকা খেতে পারবে। সেরকমভাবে আমি পাড়ায় পাড়ায় ঘুরে ফুচকা বিক্রি করি। আমাকে প্রায় লোক বলে, কী হয়েছে দেখো। এমনিতে পাড়ায় পাড়ায় ফুচকা নিয়ে যাই, বাড়ি বাড়ি যাচ্ছি, কেউ কেউ বাড়ির ভেতরে ঢুকতেও বলে। ঠিক আছে, ঢুকিয়ে খাইয়ে দিলাম। আবার কিছু রাস্তা দিয়ে যাচ্ছি ফুচকা বিক্রি করতে, রাস্তা দিয়ে একজন বলে দাও না গো, ঠিক আছে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি দাঁড়িয়ে গেলাম। তারপরে যে দাঁড় করো সে বলছে, একজন ডাকছে, ভাই খাবি তো? বলছি হ্যাঁ খাবো। আমি দুজনকার, একজন এ পাশে দাঁড়িয়ে আছে, আমি ও পাশে, আমি মাঝে দাঁড়িয়েছি। এ বলছে আমার কাছে এসো, ও বলছে আমার কাছে এসো। কেন? ওই জন্য বলছি, মানুষের মুখে ঢুকিয়ে দিলেও ভালো, ওখান থেকে উঠে এসে ফুচকাটা খেতে পারবে না। আর দেখো, আমি এখানে বসেছি, তাই এখান থেকে এই আম গাছটা কাছে একজন আছে, এই খেজুর গাছটা কাছে। এখানে এখানে আসতে কী হচ্ছে, এখান থেকে আসলে কী হবে, এখানটাতে কাছাকাছি। ও বলছে আমার কাছে এসো, আমি বলছি তোদের কাছে খেতে হবে না কাচু দ্বারা, ঠিক বলছি কেন বলো? মানুষের মুখে গুঁজে দিলে তাও মানুষ খুশি হবে না। যাদের এর মনোবৃত্তি আছে, তোমাদের কাছে বলছি বারবার, আমাকে দাঁড় করাবে না বা ফুচকা খেতে হবে না। বোঝা গেল কি বললাম? আবার কেমন গানা বাজিয়ে দেখো, কেউ খাবার আগে নাখরা করে, কেউ খাওয়ার পরে